জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা ভাবছো যে কমিউনিটি হেলথ অফিসার বা সিএইচও হব, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমরা শর্টে বলবো সিএইচওর সমস্ত ডিটেলস। প্রথমেই সিএইচওর ফুল ফর্ম হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার। এই কমিউনিটি হেলথ অফিসার কীভাবে হওয়া যায়, তার জন্য কী কী কোয়ালিফিকেশান লাগে, জিএনএম, বিএসসি, পোস্ট বেসিক বিএসসি তিনটে কোয়ালিফিকেশান থেকে কিন্তু সিএইচও হওয়া যায়। এই সিএইচও ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা ট্রেনিং হয় 4 মাসের। সেই 4 মাসের ট্রেনিংটার জন্য চান্স পাওয়ার জন্য আমাদের প্রথমে একটা এক্সাম দিতে হয়, তারপর একটা ইন্টারভিউ দিতে হয়, তারপরে যারা সিলেক্টেড হয় তারা ওই 4 মাসের ট্রেনিংটা করতে পারে এবং ওই 4 মাসের ট্রেনিংটা কমপ্লিট করার পরই তাদেরকে পোস্টিং দেওয়া হয়। অর্থাৎ ওই যে একটা এক্সাম হয় এবং ইন্টারভিউ হয়, সেই এক্সাম বা ইন্টারভিউটাই হচ্ছে আসল সিলেকশন, তারপরে ট্রেনিংয়ের পরেই পোস্টিং। তো এই যে এক্সামটা হয় বা রিক্রুটমেন্টটা বেরোয়, সেটা প্রতি বছর বেরোয়, বছরে একবার করে বেরোয়। এখনও এই বছর বেরোয়নি, তার কারণ হচ্ছে ওবিসি নিয়ে ওয়েস্ট বেঙ্গল একটা ঝামেলা চলছে। সেই ওবিসি কেসটা সলভ না হওয়া পর্যন্ত বেরোচ্ছে না। এই বছর ভ্যাকেন্সিটা বেরোবে 2468টা, 2468 ভ্যাকেন্সি বেরোবে। এর মধ্যে অর্ধেক থাকবে জিএনএমদের জন্য, অর্ধেক থাকবে বিএসসিদের জন্য। অর্থাৎ জিএনএম যারা পাস আউট করেছো এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন আছে, এবং যারা বিএসসি নার্সিং পাস আউট করেছো বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস আউট করেছো এবং ওয়েস্ট বেঙ্গলের নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন আছে, শুধুমাত্র তারাই এলিজিবল এই পরীক্ষাটা দেওয়ার জন্য। এছাড়াও যারা অন্য রাজ্য থেকে পাস আউট করে এসছে এবং ওয়েস্ট বেঙ্গলের নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন হয়ে গেছে, তারাও কিন্তু এই পরীক্ষাটার জন্য এলিজিবল। এই পরীক্ষার ফর্ম ফিল আপ হয়, ফর্ম ফিল আপের 1-1.5 মাসের মধ্যেই এক্সাম হয়। এক্সামটা হয় 85 নাম্বারের এবং তারপরে একটা 15 নাম্বারের ইন্টারভিউ হয় এবং ওই দুটো মার্কস মিলিয়ে একটা মেরিট লিস্ট তৈরি হয় এবং সেই মেরিট লিস্টে যারা সিলেক্টেড হয় তাদেরকে ট্রেনিংয়ের 4 মাসের একটা ট্রেনিংয়ে পাঠানো হয়। সেই 4 মাসের ট্রেনিংটা হচ্ছে সিপিসিএইচ ট্রেনিং। এই 4 মাসের ট্রেনিংয়ে 10,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হয় এবং খাবার দেওয়া হয়, থাকার জায়গা দেওয়া হয় না। এই 4 মাস ট্রেনিং কমপ্লিট হওয়ার পরই তোমাদের একটা ট্রেনিংয়ের 4 মাস একটা পরীক্ষা হয়। সেই পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরই তোমাদেরকে পোস্টিং দিয়ে দেওয়া হয় এবং এই পোস্টিংটা তোমরা নিজেদের মতো করে চুজ করতে পারো তোমরা কোন জায়গায় পোস্টিং নিতে চাও। এটা মেনলি রুরাল এরিয়াতে পোস্টিং হয়ে থাকে, অর্থাৎ গ্রামেগঞ্জে পোস্টিং হয়ে থাকে। গ্রামেগঞ্জের কোন জায়গাতে পোস্টিং হয়ে থাকে, আমরা যে কমিউনিটি হেলথ নার্সিংয়ে পড়েছি সাব সেন্টার অর্থাৎ সুস্বাস্থ্য কেন্দ্রতে এর পোস্টিং হয়ে থাকে। একজন সুস্বাস্থ্য কেন্দ্রে একজন সিএইচও হচ্ছে ওই স্বাস্থ্যকেন্দ্রের মোটামুটি ইনচার্জ বলা যেতে পারে। স্যালারি বলতে স্যালারির মধ্যে মান্থলি 20,000 টাকা করে দেওয়া হয় এবং তার সাথে 3 মাস পর পর ইনসেন্টিভ একটা দেওয়া হয়ে থাকে। সেই ইনসেন্টিভটা ম্যাক্সিমাম প্রতি মাসে 5,000 টাকা করে, অর্থাৎ 3 মাস পর পর মোটামুটি 10 থেকে 15,000 টাকা করে পাওয়া যায় ইনসেন্টিভ এবং প্রতি মাসে 20,000 টাকা করে স্যালারি পাওয়া যায়। এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল সিএইচও। আর পার্মানেন্ট সিএইচও বলে এখন বর্তমানে আর কিছু নেই, যেটা আগে ছিল সেটা হয়ে গেছে। এখন আর পার্মানেন্ট সিএইচও বলে কোনো পোস্ট নেই। আগের যারা সিএইচও আছেন তারাই পার্মানেন্ট সিএইচও। এরপর এখানে এই ট্রেনিংটা তোমাদের 4 মাস কমপ্লিট হওয়ার পরে তোমাদের যে পোস্টিং দেওয়া হলো এতে একটা বন্ড সাইন করতে হয় এবং সেই বন্ডে লেখা থাকে যে তোমাকে 3 বছর গভর্নমেন্টকে সার্ভিস দিতে হবে এবং এই সার্ভিস যদি তুমি না দিতে চাও তাহলে 2 লাখ টাকা পেনাল্টি দিয়ে আপনাকে বন্ড ছাড়তে হবে। অথবা আপনি যদি কোনো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো জব পেয়ে থাকেন তাহলে এই বন্ডের পেনাল্টি মানি দিতে হবে না। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব পেলেই একমাত্র এটা পেনাল্টি ছাড়াই এই বন্ডটা ব্রেক করা যায়, এছাড়া অন্য কোনোভাবে ব্রেক করা যায় না। এরপর ওয়ার্ক ডিটেলসের মধ্যে মোটামুটি কাজের মধ্যে রুরাল এরিয়াতে সাব সেন্টারে পোস্টিং, সুস্বাস্থ্য কেন্দ্রতে পোস্টিং, সেখানে মেনলি প্রিভেন্টিভ কেয়ার দিতে হয়ে থাকে। সেখানে তুমি একজন টেলিমেডিসিন দিক থাকে, এছাড়াও বিভিন্ন যে এএনএমদের যে আরসিএইচ সার্ভিস তাদেরও একটু তাদের দিকেও দেখতে হয়, তারপর ভ্যাকসিনেশনের দিকেও দেখতে হয়, সব দিকে মোটামুটি ওভারঅল দেখতে হয়ে থাকে। এরপর কাজের চাপ কতটা এটা ডিপেন্ড করে কোন জায়গাতে পোস্টিং, কোন ব্লকের আন্ডারে পোস্টিং, সেখানে পিপিএইচএন কি বিএমওইচ কীরকম, পিএইচএন কীরকম, সব কিছু মোটামুটি সব কিছু মিলিয়ে চাপটা কীরকম সেটা নিজের উপরে ডিপেন্ড করছে। ঠিক
ঠিক আছে। এরপরে তো এই ছিল মোটামুটি একটা স্টেপ বাই স্টেপ ধারণা যে কীভাবে কী হওয়া যায়, কী কী ডিটেলস রয়েছে এই সিএইচও হওয়ার জন্য। তো এই ছিল ভিডিওটা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। কোনো কিছু এছাড়াও কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাও। এছাড়াও আমার সিএইচও নিয়ে অনেক প্লে লিস্ট বানানো আছে, সেখানে সিএইচওর ক্লাসও মোটামুটি কয়েকটা দেওয়া আছে। এছাড়াও নেক্সট ভিডিও আমাদের হচ্ছে যে এনইউএইচএম যে স্টাফ নার্স বা 15th ফিনান্সের যে স্টাফ নার্স বা কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, সেগুলো কীভাবে হওয়া যায়। এইভাবে আমরা সিরিজ অনুযায়ী পরপর কোন কোন পোস্টে যাওয়ার জন্য কী কীভাবে যাওয়া যায়, কী কী ডিটেলস রয়েছে সব কিছু পোস্টের নিয়ে আলোচনা করব পরপর। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। কোয়েরাবন নার্সিংকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও। চলো টাটা।